সবচাইতে বেয়াদব নারী কাকে বলে জানেন? যে স্বামীর টাকায় খায়, স্বামীর টাকায় পড়ে এবং স্বামীর বাড়িতেই থাকে, অথচ কিছুদিন পর পর বাপের বাড়ির মানুষের কাছে সেই স্বামীর নামেই বদনাম করে। এই ধরনের মেয়েগুলাকে এক কথায় বেয়াদব বলাই চলে। এরকম অনেক মেয়ে আমাদের সমাজে আছে, দেখবেন স্বামীর ঘাড়ে বসে খাচ্ছে, স্বামীর বাড়িতে থাকতেছে, রাজনীতি করতেছে, অথচ বাইরের লোকের কাছে সেই স্বামী নামক মানুষটারই বদনাম করতেছে। এই ধরনের নারীগুলা যতই সুন্দরী রূপসী হোক, এরা আসলে সংসার করার যোগ্যই না। এদেরকে নিয়ে যারা সংসার করবে তাদের জীবনটা পুরো জীবন্ত লাশ হয়ে যাবে। এরকম অনেক নারী আমাদের সমাজে আছে, দেখতে সুন্দরী রূপসী, কিন্তু স্বামীকে সম্মান করে না, শ্বশুরবাড়ির কোনো লোকজনকে দেখতেই পারে না। এদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো, আপনার কপালে যদি এরকম বউ জুটে থাকে, ভাই দরকার হইলে কিস্তি তোলেন, লোন করেন, যেভাবেই হোক তাকে তালাক দেন। একে নিয়ে জীবনেও শান্তিতে থাকতে পারবেন না। আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কি আর করা, মেনে নেন। মেনে নেওয়া ছাড়া তো আর কিছুই করার নাই, কারণ বাচ্চার জন্য তো অনেক কিছুই মানতে হয়। আসলে আমাদের সমাজের ছেলেগুলা কেমন জানি না, বিয়ের আগে একটা মেয়ে দেখতে গেলে যখনই দেখে মেয়েটা সুন্দরী রূপসী, তখনই পুরো বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। 5-6 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে, কিন্তু আসল মজাটা বুঝতে পারে বিয়ের পরে। তখন তারা আসলে মাথা চাপড়ানো ছাড়া কিছুই করতে পারে না। তাই আমি আগে বলবো, একটা সুন্দরী দেখে এরকম পাগল হবেন না। বিয়ে করার আগে অবশ্যই মেয়ের মা কেমন, মেয়ের পরিবার কেমন, সব বিষয়ে খোঁজ খবর নিয়ে তারপরেই বিয়ে করবেন। এই যে পলাশ সাহা, তিনি কিন্তু সমাজে ভালো একটা মেসেজ দিয়ে গেছে, সবাইকেই সতর্ক করে গেছে যে শুধু রূপের পাগল হয়ে কাউকে ঘরে তুলবা না, কারণ সবাই ঘর করার যোগ্য না, ঘরে থাকারও যোগ্য না। বুঝতে পেরে